১১ দলের লং মার্চ কর্মসূচি ঘোষণা, বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা। ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনর্নির্মাণের দাবি। মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ ও মাদক জব্দ। মোরেলগঞ্জে কলেজ ছাত্র জাহিদুলের রহস্যজনক মৃত্যু, বিচার দাবিতে মানববন্ধন। খুলনায় বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার রুবেল। সুনামগঞ্জে গ্যাস বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে 11 দফা দাবি। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। গণভোটের রায় বাস্তবায়ন সহ নানা দাবিতে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। আজ সকালে রাজধানীর মুক্তাগণ এলাকায় জোটের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছি, আমাদের আন্দোলন চলবে। খুনিদের বিচারের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা জীবিত থাকতে বাংলাদেশে তারা আর আস্ফালন দেখাতে পারবে না। এ সময় জামায়াত আমির জানান, গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার, তেল গ্যাসের দাম কমানো এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আগামী 5 সেপ্টেম্বরে ঢাকা চট্টগ্রাম লং মার্চ হবে। এরপর 19 সেপ্টেম্বর ঢাকা রংপুর, 10 অক্টোবর ঢাকা খুলনা এবং 24 অক্টোবর ঢাকা সিলেট লং মার্চ কর্মসূচি পালন করবে 11 দলীয় ঐক্য। পরে 14 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করা হবে। শফিকুর রহমান বলেন, যদি লং মার্চে কোনো বাধা দেয় তাহলে দ্বিগুণ শক্তিতে প্রতিহত করা হবে। আগামী 20 আগস্ট ভোট গ্রহণের তারিখ রেখে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা 13 আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। 20 আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণের সূচি রাখা হয়েছে তফসিলে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এই তফসিল চূড়ান্ত করা হয়। 1991 সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে, আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। একজন প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হতে হবে। মনোনয়নপত্রে প্রার্থীর নিজেরও সম্মতিসূচক স্বাক্ষর থাকতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইনের 7ম ধারায় বলা হয়েছে, বৈধ প্রার্থী একজন হলে নির্বাচন কমিশন তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে। তবে একাধিক বৈধ প্রার্থী থাকলে তাদের মধ্যে ভোট হবে। মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাইয়ের স্থান হবে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়, আর ভোটের প্রয়োজন হলে তা হবে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোট হয়েছিল। এরপর থেকে প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তি ও নতুন করে ভাস্কর্য নির্মাণের দাবি জানিয়েছে নাগরিক প্রতিনিধি দল। আজ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা আবু সাইদ খান, নূর খান লিটন, অধ্যাপক রেবায়েত ফেরদৌস, জাকির হোসেন ও ফারা তানজিম তিতলি সহ বক্তারা এই দাবি জানান। তারা ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং একই স্থানে নতুন নকশায় ভাস্কর্য নির্মাণের আহ্বান জানান। গত 15 জুলাই কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য কিছু শ্রমিক ভেঙে ফেলে। পরে প্রশাসন নতুন করে ভাস্কর্য নির্মাণের আশ্বাস দেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ, ওষুধ, ভায়াগ্রা ট্যাবলেট ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মহেশপুর ব্যাটালিয়ন আজ এই তথ্য জানায়। বিজিবি জানিয়েছে, গয়েশপুর, বাঘডাঙ্গা ও মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত অভিযানে 8 বোতল ভারতীয় সিরাপ, 7,620 পিস ভারতীয় ওষুধ, 869 পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং 43 বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে কোনো অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাগেরহাটের মোরেলগঞ্জে কলেজ ছাত্র জাহিদুল ইসলাম হাওলাদারের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ছোট বাদুরা গ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিহত জাহিদুল সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পরিবারের দাবি, তিনি চট্টগ্রামে একটি হোটেলে ম্যানেজার হিসেবে কাজ করতেন। কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর গত 1 আগস্ট বাড়ির কাছ থেকে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তারা দাবি করেন, একটি ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে জাহিদুলকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীরাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন, ঘটনাটি নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। খুলনা মহানগরীতে বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও 1 রাউন্ড গুলিসহ শিবলি হোসেন রুবেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। আজ কেএমপির সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 4 আগস্ট মোতালেবের মোড়ে গুলিবর্ষণের ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে নিরালা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি পিস্তল, ম্যাগজিন ও 1 রাউন্ড গুলি উদ্ধার হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার রুবেল সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গ্যাস সংকট, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর কাছে 11 দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে 11 দলীয় ঐক্য। আজ অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয়। এতে বলা হয়, গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, এলপিজির দাম বৃদ্ধি এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। 11 দফা দাবির মধ্যে রয়েছে গত 3 মাসের অতিরিক্ত বিদ্যুৎ বিল তদন্ত ও ক্ষতিপূরণ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাতিল, গ্যাস না থাকলে বিল নয় নীতি চালু, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান, এলএনজি টার্মিনালের ব্যর্থতার তদন্ত, এলপিজি ও সিএনজির সরবরাহ নিশ্চিত এবং বাজারে সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। স্মারকলিপিতে দ্রুত এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।